গুড মর্নিং। একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। আশা করি প্রত্যেকে তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। ঠান্ডা তো জাঁকিয়ে পড়েছে। তো মিভান ঘড়ুই, তুমি বলেছো আসানসোল থেকে যে কাকিমা তুমি রিপ্লাই করো না। এই দেখো আজকে রিপ্লাই করে দিলাম। তো তোমরা সবাই খুব ভালো আছো তো? আশা করছি প্রত্যেকে সবাই খুব ভালো আছো। আরেকজন রুনিতা বলেছো দিল্লি থেকে, সেখানে 6 ডিগ্রি ঠান্ডা ছিল আর কি, তোমরা দুদিন আগে বলেছো। তো আজকে তো হয়তো আরও, কারণ দেখো ওয়েদারের অবস্থা খুব খারাপ, সূর্য ওঠেইনি আজকে। আজকে আমারও লেট হয়ে গেছে গো ঠান্ডায় ঘুম থেকে উঠতে, সেজন্য কাজে কর্মে সব কিছুতেই লেট। আজকে জয়ন্তবাবুকে রুটি করে দিইনি, সেজন্য সে, কারণ উঠেছি দেরি করে, সে চা করেছে, আমার জন্য চা রেখেছে, রেখে সে নিজে চা খেয়েছে আর মুড়ি, দেখছি মুড়ির বাটি, তো সেই হিসাবে মুড়ি খেয়ে বেরিয়ে গেছে। আর আমি তারপরে ঘুম থেকে উঠেছি জানো, আমাকে ডাকেও নি, আর আমিও বুঝতে পারছি না কখন সকাল হয়ে গেছে, টেরও পাচ্ছি না। তো সেই জন্য কাজে কর্মে সব কিছুতেই লেট। তো সেই জন্য ঘুম থেকে উঠে ব্যাস এবার একটু গোছগাছ করে নিয়েছি, করে নিয়ে এ রাখো চায়ের কাপ, এখন চা খাবো। সকালবেলা এক চোট খেয়েছি উঠেই, আর এটা হচ্ছে দ্বিতীয় রাউন্ড। তারপরে কিছু কেটে কুটে নিয়েছি, পায়েলও এদিকে উঠেছে। এই ঘরের বিছানাটা এত, মানে একটা দিনও মশারি কিচ্ছু খোলা হয় না, তো সেই জন্য মশারি খুলে বিছানা গুছিয়েছি, কম্বলটা গোছাইনি, কারণ আজকে ওয়েদার খারাপ তো, এসেই বলবে আমি কম্বলের ভেতরে থাকবো, কারণ সত্যি প্রচণ্ড ঠান্ডা গো, ঠান্ডায় একদম পাগল হয়ে যাচ্ছি। তো আজকে রান্না বসিয়েছি, ভাত হয়ে গেছে আমার, আর এখানে বসিয়েছি হচ্ছে লাউ, সেদিন ওই যে লাউ ডাল দিয়ে করেছিলাম, লাউটা রয়ে গেছিলো, তো আজকের লাউ করব। তো এই যে লাউ খোসা ভাজবো বলে এটা ভাপিয়ে নিচ্ছি, আর এদিকে লাউ ঘন্ট করব বলে মাছের মাথাটা ছিলই, আজকে আর কোনো কিছু রাখিনি, কারণ সেই একটু বেশি করে এনেছিল, সেদিন অর্ধেকটা করেছিলাম আর অর্ধেকটা আজকে হবে। দেখো এখানে লাউ কেটে নিয়েছি। তো তোমরা বলেছো যে পিঠে পায়েস দিদি হয়তো ভালোই হয়েছে। হ্যাঁ গো সত্যি ভালো হয়েছে, সবাই খেয়ে বলছে যে ভালো হয়েছে। আমি নিজে খেয়েছি, নিজে একটু অল্প করেই খেয়েছি, কারণ আমি ভয়ে অনেক কিছুই খাই না গো, কারণ আমি একটু, আমার একটু কি বলতো রয়ে সয়ে খাই, আমার একটু লোভ লালসা কম, কারণ আমি আগে নিজের শরীরটাকে বুঝি। আর কারণ দিয়েই আমার যাও বলছে খুব ভালো হয়েছে, আমার ভাই এখনো আছে, ভাই কালকে চলে যাবে। তো ভাইও আমাকে এসে একটু শেষের দিকে নারকেল একটু কুড়িয়ে দিয়েছিল, একটু হেল্প করে দিয়েছিল। আর এইখানে দেখো এখন পায়েল উঠে এই ঘরের বিছানাটা মোটামুটি গুছিয়েছে, কম্বলটা গোছাতে পারে না বলে কম্বলটা আমার জন্য রেখে দিয়েছে। এই যে দেখো বিছানা গুছিয়েছে। তো আজকে তো রোদ ওঠেনি। প্রত্যেকদিনই ভাবি যে সকাল হলেই আমার মানে প্রিপারেশন হচ্ছে যে স্নান করতে হবে। এটাই প্রথমে আমার কোনোদিন, আমি দুবেলা করে স্নান করতে হবে। আর এখন একবেলা স্নান করতে আমার ভয় লাগে এই ঠান্ডার সময়। আমি সত্য প্রত্যেকদিনই ভাবি যে আজকে স্নানটা স্কিপ করবো, বাট স্নানটা করি, প্রত্যেক দিনই স্নান হচ্ছে। সত্যি কথা, ও দুবেলা করে স্নান করতো জানো, সকালে আর রাত্রিবেলায় এসে, আর কি চুল ভিজিয়ে স্নান। হ্যাঁ ওটা বারণ করতাম, তখন শুনতো না, আর এখন দেখো, এখন ভয়। তো চল, তুই এখন, তোকে কি দেবো? আমার লেবু জল হয়ে গেছে তো, ইয়েস, খাচ্ছি। এই যে ওকে লেবু জল দিয়ে দিয়েছি, এখন লেবু জল খাবে। চাটা খেয়ে নিলাম, আর মানে কি বলতো, চাদরটাও কষ্ট হচ্ছে হাওয়া দিচ্ছে বলে, কিন্তু কিছু করার নেই, চাদর নিয়ে না কাজ করা যায় না, চাদরে ভীষণ অশান্তি মনে হয়। তো আমারও মোটামুটি এটা সেদ্ধ হয়ে গেছে, অল্প আরেকটু হবে, একটু জল দিতে হবে জানো।
এই জায়গাটা না, রান্নাঘরের জায়গাটা এত ছোট, মানে কি বলতো, দুটো জিনিস রাখলে তিনটে জিনিস কোথায় রাখবো সেটা ভাবতে হয়। সেই জন্য জলটা আবার নিচে রেখেছি, জলের বালতিটা। কি করব, এভাবেই করতে হবে কাজকর্ম, অল্প জায়গায় অল্প রকম কাজ, তাই না? কিন্তু ওই স্ল্যাবটা ওই দিক তো, ওইদিকে আবার একটু অসুবিধা হয়, নয়তো ওইখানটা জায়গা আছে, কিন্তু কি করা যাবে, সবকিছুতেই মানিয়ে নিয়ে চলতে হবে, তাই না? হ্যাঁ, তবে অনেকে আমাকে তোমরা বলো যে দিদি আপনি শুধু মানিয়েই নেন। কিছু করার নেই, জীবনটাকে বাঁচতে গেলে না সবার সাথে মানিয়ে গুছিয়ে নিয়ে চললে পরে সেটাতেই আনন্দ, জানো তো? না হলেই কষ্ট পেতে হবে। তো কি করব বলো, তার মধ্যেও তো চলতে হবে, তাই না? ঝগড়া বিবাদ অশান্তি করে কি লাভ? আর তাতে কোনো লাভ নেই। তো চলো রান্না বান্না এখন সারি, কারণ এইগুলো সব করতে হবে, লাউ করতেও একটু সময় লাগবে। নমস্কার বন্ধুরা, দুপুরবেলা আমি চলে এসেছি বাড়িতে। আজকে কিরম ঠান্ডা, একদম মানে আজকে ঠান্ডাটা পুরো বুঝিয়ে দিচ্ছে যে ঠান্ডা আমি এসে গেছি। যাই হোক, এখন দুপুরবেলা আমার স্নান ফান করে আমি রেডি হয়ে চলে এসেছি লাঞ্চ টেবিলে। অনুপমা এখন আমাকে লাঞ্চটা দেবে। চলো টেবিলে গিয়ে বসা যাক। এই বসলাম, এই যে ভাত আমার বেড়ে দিয়ে দিয়েছে। চলো কি কি আমাদের রান্না হয়েছে একটু দেখিয়ে দিই তোমাদের। ভাত উচ্ছে সিদ্ধ দিয়েছে বাবার জন্য, বাবা উচ্ছে সিদ্ধ খায়। এখানে খোসা ভাজা, লাউয়ের খোসা ভাজা, আমরা খুব খাই, লাউ হলে পরেই খোসা ভাজা খাই আমরা। লাউয়ের ঘন্ট হয়েছে মাছের মাথা দিয়ে। এখানে মাছ, এখানে কালকের চাটনি একটু রয়ে গেছে। তো এই হচ্ছে আমাদের লাঞ্চ মেনু আজকের। এ দেখো, পায়েল যখন তখন এরকম দাঁড়িয়ে পড়ে ব্যায়াম করবে। এখন ব্যায়াম করছিস? ভারী হাতটা, ভারী হাতটা। বসে হচ্ছিল কিন্তু দাঁড়িয়ে হচ্ছে না। দেখি দাঁড়িয়ে করি, দেখি হয় কি না। এরকম নাচিয়ে ফিগার দুদিন ধরে প্র্যাকটিস করছি, জানো তো। এরকম ভাবে হাতটাকে নিয়ে এরকম আগে করে নিই। এরকম তো স্মুথ হবে না, যেরকম হবেই হোক, হবে তো একটুখানি হলে। হ্যাঁ তুই হ্যাঁ এইভাবে কর। হ্যাঁ এই তো আস্তে আস্তে হবে, এই তো আস্তে আস্তে। হ্যাঁ এরকম এরকম করে করবি, এরকম ভাবে কর, হাতটাকে নাড়াতে হবে। তো আজকে এই বৃহস্পতিবারের পুজো পাঁচালি পড়ে এখন উঠলাম, এরপর এখন খাওয়া দাওয়া করবো। তো খাওয়া দাওয়া শেষ করলাম, শেষ করে কাজকর্ম কিছু বাকি ছিল সেগুলো কমপ্লিট করলাম, করে এখন সন্ধ্যাবাতি দিলাম, দিয়ে এখন এই বসে মা মেয়ে মিলে গল্প হচ্ছিল। শীতের রাতে আর কি করব, শীতের সন্ধে। আর বাইরে মনে হচ্ছে আমরা, এখন মনে হচ্ছে আমরা মানালিতে রয়েছি, আর বাইরে দাপট চলছে। আজকে আবার বৃষ্টি হয়েছে না এই তো বৃষ্টি, মানে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে বাইরে, সেজন্য আমি আর বেরোচ্ছি না। তো আজকে এই পর্যন্তই ভিডিওটা রাখলাম, কারণ এখন এই দেখো কম্বল পেতেছি, কম্বলে একটু ভাবছি একটু শুয়ে একটু রেস্ট করব, কারণ আবার তো রাত্রিবেলা, যাই হোক আবার রাতের ডিনারের ব্যাপার আছে। তো আজ এখানেই ভিডিওটা এন্ড করছি। যদি তোমাদের ভিডিওর কিছু ভালো লাগে লাইক শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো। নমস্কার।